সম্মানিত গাইস, আমি কিন্তু আজকে চরম একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। আমি এখন বাইক নিয়ে যাচ্ছি আমাদের জন্য নিষিদ্ধ একটা নগরী, বান্দরবনের থানচি উপজেলার শালকিয়াপাড়া গ্রাম, যেখানে কোনো মুসলিমের চিহ্ন নেই। তো দর্শক, এখানে কিন্তু যাওয়াটা খুবই টাফ ব্যাপার, ওখানে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হয় না। আমি খুব রিকোয়েস্ট করে বেশ কিছু রেফারেন্স দিয়ে সেখানে আমি যাচ্ছি। তো আপনারা আমার সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে আজকে দেখাবো বাংলাদেশের শেষ কোথায়। তো দর্শক, আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা ধরে কিন্তু আমরা যাচ্ছি, খুবই সরু একটা রাস্তা ধরে। আমরা যাব একদম সীমান্তে, যেখানে কোনো মুসলমান নেই, শুধু ত্রিপুরাদের বসবাস, মারমা চাকমাদের বসবাস। সেই এলাকাতেই কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। অনেকেই জানেন না যে আসলে থানচি উপজেলার শালকিয়া পাড়ায় বাংলাদেশের সীমান্ত রয়েছে। তো আমি সেই সীমান্তেই আপনাদেরকে নিয়ে যাব। দর্শক, যেখানে যাচ্ছি সেখানে কোনো স্কুল নেই, কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, কোনো ভালো একটা মার্কেট নেই। তো আমরা কিন্তু ঝুঁকি নিয়েই যাচ্ছি, জাস্ট আমার বাংলাদেশের আমার যে ফ্রেন্ড আছে, ফ্রেন্ডদেরকে একটু ভালোভাবে দেখানোর জন্যই কিন্তু যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন এবং আমি যাচ্ছি। এখন কিন্তু আমি ঢুকবো সেই রাস্তাটায়, যে রাস্তাটা খুবই ভয়ঙ্কর ও ঝুঁকিপূর্ণ। এই যে সামনেই কিন্তু বিশাল উঁচু উঁচু পাহাড়, সেই পাহাড়ি নিচু রাস্তা দিয়েই কিন্তু আমরা আস্তে আস্তে যাচ্ছি। কোনো সময় নিচে নামতে হচ্ছে, আবার কোনো সময় একেবারে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে হচ্ছে আমাদের এই বাইকটা নিয়েই। তো আমাদের যে ড্রাইভার আছেন উনি কিন্তু খুবই দক্ষ, এক্সপার্ট একটা ড্রাইভার। তবে আমি একটা কথা বলবো, যাদের এই পাহাড়ে ওঠার অভ্যাস নেই তারা কিন্তু এখানে আসলে মানে ভীষণ আকারে ভয় পাবে। এখানে কিন্তু অনুভূতিটা খুবই ভয়ঙ্কর। একটু সামনে গেলেই আমরা দেখতে পাবো যে জুম চাষ হচ্ছে। পাহাড়ের যে জঙ্গল ছিল, জঙ্গলগুলা কেটে কেটে নাকি সেখানে জুম চাষ হয়। তো আমরা সেখানেও যাব, সেখানে আমরা যদি সময় পাই সেখানে একটু দাঁড়াবো, আপনাদেরকে জুম কিভাবে চাষ করে সেটা কিন্তু আমি দেখাবো। আমার মূলত উদ্দেশ্যটাই এখানে আপনাদেরকে একটু ভালো করে কিছু আমি দেখাবো, সেই কারণেই কিন্তু আসা। তো দর্শক, আমার সঙ্গেই থাকুন, আমিও যাচ্ছি, আপনারাও আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো দর্শক, বেশি সময় লাগবে না, আমি হয়তো এখানে চলেই আসছি প্রায়, আর অল্প 2-4 মিনিট গেলেই আমি পেয়ে যাব। আপনারা সঙ্গেই থাকুন। আমরা কিন্তু এখন একটা ডাল নামছি, এই ডালের নিচেই নাকি শালকিয়া পাড়া। আমরা খুব নিচু একটা জায়গায় কিন্তু যাচ্ছি, অনেক উঁচুতে ছিলাম, এখন আমরা নিচে যাচ্ছি। তো দর্শক, আমরা চলে আসছি অলরেডি। আমরা সামনে একটা উপজাতিদের বাইক দেখতে পাচ্ছি, এরা অবশ্যই উপজাতি, এটা বলার অপেক্ষা থাকে না। তো দর্শকরা, এখন কিন্তু যে জায়গাটায় অবস্থান করেছি এটা কিন্তু আরাকানদের চলাফেরার একটা জায়গা। এখানে আরাকান আর্মিরা যে কোনো সময় কিন্তু আরাকান আর্মি এখানে চলে আসতে পারে। তবে সমস্যা নেই, আমাদের সামনেই কিন্তু ক্যাম্প, বিজিবি ক্যাম্প। কিন্তু ত্রিপুরাদের আসল ওই স্থায়ী ঠিকানা। আমি এখানে অলরেডি নামছি, এর বেশি আমাকে তারা আর যেতে দিবে না। তো আমি এখানে দাঁড়িয়েই আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। ওই যে যে ব্রিজটা দেখছেন, ওই ব্রিজের উপরেই কিন্তু কিছুদিন আগে আরাকান আর্মি এসে সেখানে কনসার্ট করে গেছে। তো এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়েই সামনে আরেকটু গেলেই মায়ানমার সীমানা। সীমানার জন্য আমাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হলো না, কারণ এখানে নাকি অনেকগুলো ঝামেলা হয়েছে কিছুদিন আগে, এই জন্য আমাদেরকে এখানেই আটকিয়ে দেওয়া হলো, এর বেশি আমরা আর যেতে পারবো না। তো দর্শক, এত সময় যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে আমার পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা, অভিনন্দন। আল্লাহ।